فقدوا بيوتهم بسبب الحرب. দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা বাইডেনের। Plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। তাহলে কি গাজা যুদ্ধের ইতি হচ্ছে? যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস একমত হওয়ায় দেখা দিয়েছে সেই সম্ভাবনা। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখাচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে। এরই মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৬২ জন নিহত হয়েছেন। বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি সংবাদ